দারুণ সুখবর দেশের ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের জন্য। চলতি অর্থবছরে ২.৫ লাখেরও বেশি ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতরা সরকারি বেতনের আওতাভুক্ত হতে যাচ্ছেন, যেমনটা আপনারা দৈনিক শিক্ষা.com পত্রিকার প্রতিবেদনে দেখতে পাচ্ছেন। তো এই বিষয়ে বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে, তাই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, আর সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। চলতি অর্থবছরে দেশে 2,56,074 জন ইমাম মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, বিহারকর্মী, যাজকসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিকে সম্মানী ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার 4 আগস্ট বাংলাদেশ সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গঠিত সেলের 7ম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, মন্ত্রী পদমর্যাদা ও সেল সভাপতি মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। সভায় মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ জানান, ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের মাসিক সম্মানী প্রদানের জন্য 2026-27 অর্থবছরের বাজেটে 1,100 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ কর্মসূচির আওতায় প্রথম বছরে দেশের প্রায় 1/4 ধর্মীয় প্রতিষ্ঠানের 2,56,074 জন উপকারভোগীকে অন্তর্ভুক্ত করা হবে। আগামী 4 বছরের মধ্যে দেশের শতভাগ ধর্মীয় প্রতিষ্ঠানকে এ ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, চলতি অর্থবছরে 82,656টি মসজিদের 2,47,968 জন, 3,000 মন্দিরের 6,000 জন, 752টি বৌদ্ধবিহারের 1,504 জন এবং 301টি গির্জার 602 জনকে সম্মানী দেওয়া হবে। সভায় জানানো হয়, মাসিক ভিত্তিতে ইমাম, পুরোহিত, বিহার অধ্যক্ষ ও যাজকদের 5,000 টাকা, মুয়াজ্জিন, সেবায়েত, বিহার উপাধ্যক্ষ ও সহকারী যাজকদের 3,000 টাকা এবং মসজিদের খাদেমদের 2,000 টাকা করে সম্মানী দেওয়া হবে। পাশাপাশি প্রত্যেক উপকারভোগী বছরে 2,000 টাকা করে উৎসব ভাতা পাবেন। উপকারভোগীদের সুবিধা অনুযায়ী মোবাইল ব্যাংকিং অথবা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই অর্থ প্রদান করা হবে বলে জানানো হয়। জনপ্রশাসন উপদেষ্টা আরও জানান, এর আগে 2025-26 অর্থবছরে দেশের 6,017টি নির্বাচিত ধর্মীয় প্রতিষ্ঠানে ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত মোট 13,949 জনকে সম্মানী দেওয়া হয়েছে। সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহ আলম, শরীয়তপুর 3 আসনের সংসদ সদস্য হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার, ধর্ম মন্ত্রণালয় ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক এবং অর্থ বিভাগ ও স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।